তোমার কথা আমি ফলাইতে পারি না, তোমার কথা আমি ফলাইতে পারি না গো হাবিব। ও আমার বন্ধু, দুনিয়াতেও ফলাই নাই, আখিরাতেও ফলাইয়া দিলাম না। যাও যাও, তোমার এই জাহান্নামী উম্মতের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়া জান্নাতি যাবার জন্য পারমিশন দিয়ে দিলাম। এমন নবী যারা বিরোধিতা করলো, এই মানুষটা যখন মারা গেল কবরের মধ্যে এখন ঢুকাচ্ছে, কাপড়ের মধ্যে ঢুকে দিয়া চকলেটের মতো মোড়া দিয়া বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে, আবার কোন বিসমিল্লাহি ওয়ালা। নবী মদিনার থেকে খালি কান দিচ্ছে, ও রে বাবা রে, নবী কান দিচ্ছে, হাই রে হাই রে, সারা জীবন আমার বিরোধিতা করতে তাকে আমার মিল্লাতের মধ্যে ঢুকে দিল, এ আমি না যায়া পারি। আল্লাহ ফেরেশতা করছে, দে ফেরেশতা, মনকির নকির বলে কি আল্লাহ বলে, দেখ তো ফুল পকড়া পারত শক্ত ইউক্যালিপটাসের ডাল আছে নাকি, ইউক্যালিপটাস ডালটা একটু খুব শক্ত, ওইগুলো ফাটে না ভাই, বাঁশ কোবাতে কোবাতে ফাটে দেয়, ইউক্যালিপটাসের ডাল কিন্তু ফাটে না, মোটা দেখে নিয়ে যা। ফেরেশতা কয়, আমি আল্লাহ ওর কব্বর খোঁড়ার আগে এটি আছে দুধের ডাল নিয়ে বসে আছে, খালি নামু। সারা জীবন রসুলের বিরোধিতা করবে, সারা জীবন রসুলের আইনের বিরোধিতা করবে, কোরআন শরীফের আইনের বিরোধিতা করবে, আর মিল্লাতের রাসূলুল্লাহর মধ্যে ঢুকে দিবে, আল্লাহর রাসূল তোমাকে ফাঁস করে নেবে। শেষ কথার মধ্যে আমি এখনই শেষ করে দেব বাজান, যে এই মানুষগুলো যারা এই কোরআনের কারিমের মধ্যে একটা আয়াত আমি এখানে তেলাওয়াত করেছিলাম, সেটা হলো এই যে কতিলু আউলিয়া শয়তান ফাকাতিলু, তোমরা সংগ্রাম করো আউলিয়া শয়তান, এই শয়তানদের অনুসারী যারা, এই নেতা আর অনুসারীরা কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে মুক্তি বেঁধে যাবে। কার মধ্যে? খালি কিলে তুমুল হারে কিলে ইরে বাবা রে বাবা, সে কিলির কথা কয় যাবা না। এবার আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিলেন, এই কোরআন শরীফের মধ্যে একটু থেকে করেন, লা ইলাহা ওয়া বারাজু লিল্লাহি জামিআ ফাকালা দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবআন ফাহাল আনতুম মাগুন্না আন্না বিল আযাবিল্লাহি মিন শাই। এইবার হঠাৎ করে ওই এরা কিলেকিলি করতে করতে নেতার সাথে দেখা হয়ে যাবে, দেখে নেতা আসছে টগরম। এবার বলবে, এই আমরাকে কিলেকিলি করি, ওই যে নেতা আসছে ও কি ধর। এবার নেতার কাছে দেখা করবে, ও নেতা তুমি তো বলেছিলে মৌলবীগিরের টুপি কি করো, কুত্তার মাথার টুপি দাও, মনে আছে না? নাই কথা কন না কেন? কুত্তার মাথার টুপি দাও, মনে আছে না নাই? অগরে পোস্টাল ছিল, মনে আছে না নাই? অগের পোস্টালের উপরে পোস্টাল মারো, মনে আছে না নাই? ওরা যে দিক দিয়ে মিছিল নিয়ে দেবো উৎপাতে থাকো, আর পাথর ফিকা মারো, মনে আছে না নাই? ইটের খোয়া ফিকা মারো, মনে আছে না নাই? একেবারে বিনা অপরাধে সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়। আমার সিনস্পদ ইসমাইল হোসেন সিরিজে আছে, আমি এখনই চলে যাচ্ছি। এইভাবে বাংলাদেশের বিচার, আমার দেশের বিচার কয় সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়। অমুককে সারা জীবন কারাদণ্ড দেওয়া গেল, সন্দেহাতীত কিভাবে? সন্দেহাতীত ভাবে প্রমাণিত হয়। রসুল বলেছেন সন্দেহাতীত এই কথাটা মানে মিথ্যার শামিল, সন্দেহ যেটা মিথ্যা সেটা মিথ্যা প্রমাণী করে সুকুরঞ্জন বালিকে ডাকা হলো। আপনারা জানেন না সুকুরঞ্জন বালি বলল, আমাকে সাপের মুখে এই করা হয়েছে, মিথ্যা সাক্ষী দিয়েছি, এইরকম কোনোদিনই হয় নাই, এইরকম কোনোদিনও হবারটা নয়, এমন ভালো লোকই হয় না। এই ভালো লোকগুলাকে ফাঁসি দিয়ে মারলো, ওই যেই নেতারা মারিতে ফাঁসি দিয়া, ওই নেতার সামনে এই অনুসারীরা দৌড়াবে, বলবে তোমরা তো ফাঁসি দিয়া মারার জন্য গণমঞ্চ তৈরি করেছিল, গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল। তারপরে গণজাগরণ মঞ্চের বেটিসেলটার নাম আসলো মিস্টার লাকি কিনা, আর ইমরান
এইডস লাকির ঝাঁকি শেষ। ইমরান এইডস ব্যান পটে গেছে, উডার কোনো পাত্তা নাই, উডার কোনো খবর নাই। মনে করেছিল সরকার হয়তো আমাকে কিছু দিবি, হয়তো মোটা অঙ্কের কিছু পাবো, ওই দুইটাই শেষ হয়ে গেছে। গণজাগরণ মঞ্চ তৈরি করছিলাম আমরা, তোমরা ভালো মানুষের জন্য ফাঁসি চাচ্ছি। আজকে এই ফাঁসি চাবার কারণে, ভালো লোকগুলার ফাঁসি চাবার কারণে আল্লাহ যে আমাদেরকে জাহান্নামের ভিতরে দিয়েছে, আজকে কি এই কিছু শাস্তি কমায়া দিতে পারো? ওরা তখন বললে ক্বালু লাউ হাদানাল্লাহু লা হাদাইনাকুম ওয়া সাওয়াউ আলাইনা আযাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। বিচার ফয়সালা হয়ে গেছে। তোমাদের যে অবস্থা আমাদেরও একই অবস্থা, আমরাও তো দুঃখের মধ্যে পড়তেছি, তোমরাও পড়তেছ। সুতরাং এইগুলা মারামারি করে কোনো লাভ হবে নাই। তোমরা আশরাফুল মখলুকাত, তোমরা আশরাফুল মখলুকাত, তোমরা আশরাফুল মখলুকাত। আমি আগে আগে যেতাম, তোমরা আমার পাশে পাশে চলতে আর বলতে অমুক ভাই এগিয়ে চলো। পাশাগুলা কয় আমরা আছি তোমার সাথে, আর কাটটা চুরি ব্যাঙ্গের লাগান ফলে আর কয় আমি আসবো কি হনু কি কথা কয়। চুরি ব্যাংক কুয়োর মধ্যে পড়তে আমরা রান্না করে টুকটুস করে ঢাল মারে, আরো ফুলে আরো না ঢাল মারে আরো ফুলে ফুলতে 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 একবারে বেশি যখন ফোলা হয়ে গেছে পেট কোনা ফটটা, তো ওই একবার ফুলে উঠেছে। এইবার বলে তোরা, আমি মনে করেছি এরা তো আমার সাথে আছে, এরা তো আমার সাথে আছে, আমার বাংলাদেশে কয়টা কথা বলবো, এখনই চলে যাবো আমি। কয়টা কথা আছে, কয় ভাই অমুক খুন করতে বাঁচান লাগবি, ও কি চেয়ারম্যান দ্বারা দাও, ভালো লোক চোখে দিতে পায় না। কথা ঠিক কিনা কেন আপনারা? ভালো লোক চোখে দিতে পায় না, ওই খুন করতে পারে, খুনের আসামি, ও কি চেয়ারম্যানের দ্বারা দাও, মেয়েরা বাঁচুক বাহে, এগুলো এইরকম পায় তারা করে। এইরকম ভাইরা ওরা বলবে আশরাফুল মখলুকাত, তোমরা এই প্লেন বানানোর শক্তি তোমাদের মাথার মধ্যে আছে, করোনা টিকে দেওয়ার শক্তি তোমাদের মাথার মধ্যে আল্লাহ দিছে, কারেন্টের বাতি চালানোর শক্তি আল্লাহ তোমার মধ্যে দিছে, তারপরে ক্যান্সার ভালো করার শক্তি আল্লাহ তোমাদের মধ্যে দিছে। উমরার মধ্যে গেলাম যখন ঢাকা এয়ারপোর্টে, আমার বিমানটার নাম ছিল ইন্ডিয়ান বিমান, ইন্ডিগো। কি বিমান? ইন্ডিগো, ইন্ডিয়ান বিমান। আমি তো বিমানে কোনোদিন চড়ি নাই, তো বিমানের মধ্যে যখন উঠলাম, বিমানের মধ্যে উঠে দেখি 650 জন লোক চড়ছে। আগা খান কোনো আলো করে পারে, পাশা ছা উঠতে হয় আমার মনের ধারণা। তা আমার কাছে যাই বসে আছে, তা করছে এটা হবি, এটা পুরে মরার বুদ্ধি হে, টিকা দেখে মরবে আমরা হে, ইয়াত না আসলে হনি। আমার বিশ্বাস আগা খান কোনো মতন উঠতে পারে, পাশা ছা উঠতে হয়। তাকে ধর আপনার অসুবি আপনার তো দেখি চাপ দেখ, তারপরে যখন চাপ দিল মায় হলো, বসে আসি না, শুতে আসি, আর কবার পাই না। 7 ঘন্টা চলে গেল, কয় না এখন বলে জিদ্দা এয়ারপোর্ট। আমি না বসে আছি, তখন লড়েও না সরেও না। আল্লাহ কয় এই বুদ্ধি দিস নু, কাজ চলে গেছু, তার লড়েও না সরেও না, কবার উপাস নি। আগা উঠি মনে করেছিল আগা উঠবি, পাতা উঠতে লয়, পাতা পর্যন্ত তুলে ফেলে দিছি। এতখানি রাস্তা তো 7-8 ঘন্টায় নিয়ে গেছি। এগুলা তো গেলে মালো বুদ্ধি আছিল, এগুলা করবে বাসু, ক্যান্সার সারাবার বাসু। কিন্তু ঘটনাটা হলো যে আমার বিরুদ্ধে আসলে তোদেরও অপরাধের নাম খাতায়, অপরাধের নামের খাতায় তোদেরও নাম লেখা যাবে। সুতরাং